নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তা আজকে পুঁই শাক রান্না করবো মাছের মাথা দিয়ে। তা সিম্পল, মানে কিছু মশলা দেবো না, তা মশলা ছাড়া একদম সিম্পলভাবে পুঁই শাকের রেসিপিটা রান্না করবো। তা তোমরা দেখতে থাকো পর্বটা, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখো, এখানে মূলো, বেগুন, শিম, কুমড়ো, তারপরে আরও যা যা সবজি ছিল ঘরে সব রকম সবজি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে দেখো কাতলা মাছের মাথা, মানে বেগুন, কুমড়ো, শিম, মূলো, আলু এইসবই দিয়েছি। আর এখানে দেখো শাকটা আলাদা রেখেছি, পুঁই শাকের পাতাটা আলাদা রেখেছি, আর এখানে সবজিগুলো রেখেছি, আর এখানে মাছের মাথাটা রেখেছি। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। এখানে তেল দিয়ে দিয়েছি কড়ায়, মাছের মাথাগুলো ভেজে নেব। কাতলা মাছের মাথা মাথাটা দেখো, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটু দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি সঙ্গে। এবার দেখো সবজি দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে। দেখো এখানে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর কোনো একটু হলুদ দেবো, ব্যাস, আর কোনো মশলা দেবো না, শুধু কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দেবো। ভালো মাথাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না এখানে।
শুধু কাঁচা লঙ্কা আর হলুদ। দেখো শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো। নেড়ে দিলাম পুঁই শাকটা, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এতে জল দেওয়ার দরকারই নেই, সব গলে গেছে। এবার একটু টাকা দিয়ে করবো, সবই গলে গেছে ডাটা ফাটা। এখন একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে একটু নেড়ে দেবো। জল লাগেনি, আমার এমনি যা জল বেরিয়েছে তাতেই সব সেদ্ধ হয়ে গেছে। একটু চাপা দেওয়া দিয়ে দেবো। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, একদম পুরো শুকিয়ে গেছে। এবার নেড়ে দেবো। কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে হয়ে গেছে। এবার নিভিয়ে নেবো। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর মানে এসছে। চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর তার কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।